নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, পেঁপে আলু দেখতে পাচ্ছ। তো বাড়িতে সবাই আলু খেতে খেতে বোর হয়ে গেছিলো। তো শাশুড়িমা বললো যে পেঁপে দিয়ে ডিম রান্না কর। তো শুনে একদম প্রথমে বলছিলাম একদম খাবোই না। তো তারপরে মানে পেঁপে আলু দিয়েই রান্না হলো। তো এটা বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারো। তো একেবারে খারাপ লাগে না রেসিপিটা, নতুন রেসিপি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে কেউ সেদ্ধ ডিম, কেউ আমলেট খায় তরকারিতে, এই জন্য এখন কিছু ডিম আমলেট করা হয়েছে, কিছু ডিম সেদ্ধ করে রাখা হয়েছে। তো এই যে ডিমগুলোকে ভাজা হচ্ছে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁপে আলুকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আলুর পরিমাণ কম দিয়েছি, পেঁপের পরিমাণটা বেশি। তো যারা আলু খেতে চাও না তারা পেঁপেই দিয়ে করতে পারো। শুধু খেতে কিন্তু ভালোই লাগে। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার তো ভালো লেগেছে। তো পেঁপে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁপে আলু ভালো করে ভেজে নামিয়ে রেখেছি। এবার যে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো এখানে জিরে না দিয়ে আগে পেঁয়াজটা ভুল করে দেওয়া হয়ে গেছে। তো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে জিরে দিয়ে দিলাম ফোড়ন। আর এখানে মশলা নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো হালকা আছে। আস্তে আস্তে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এই পেঁপে আলু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা জল দেবেন। তো এই তরকারিটা প্রায় হয়ে এসছে, এই জন্য এর মধ্যে ডিম দিয়ে দেবো। এর মধ্যে একটু যে তরকারি আমার কমপ্লিট রান্না হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে তরকারিটাকে নামিয়ে নেবো। তো আমার ডিম আর পেঁপের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।